সুখে শান্তিতে সংসার করতে কে না চায়। সংসারের মধ্যে কেউই ঝগড়া, অশান্তি, কলহ, বিবাদ কেউ চায় না। তো সুখে শান্তিতে সংসার করতে কিছু সাধারণ টিপস যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমাদের সংসার অবশ্যই সুখের, শান্তির হবে। তো কি ওই টিপসগুলো, আজকে কিন্তু সেইগুলোই আমরা জেনে নেব। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলো, আজকে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আমি আমার সংসারের কাজগুলো টুকটুক করে করতে থাকি, আর তোমাদের সাথে এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করতে থাকি। তো চলো, প্রথম কথা হলো, স্বামী স্ত্রী একে অপরের সাথে খোলাখুলিভাবে কথা বলা উচিত। কখনো অন্যকে নিজেদের মধ্যে একদম ঢুকতে দেওয়া একেবারেই উচিত না বন্ধুরা। দুজনের এই সম্পর্ক সব থেকে পবিত্র একটা সম্পর্ক। এর মধ্যে তৃতীয় কাউকে কখনো ঢুকতে দিও না। দুজনেই যদি কোনো সমস্যা হয়, তো সেটা দুজনে একে অপরের সাথে বসে শান্তভাবে খোলাখুলি আলোচনা করে সেটার সমাধান করো, অবশ্যই সমাধান হবে। আর একে অপরের কথা না মনোযোগ দিয়ে শোনা উচিত। অনেক পুরুষ মানুষ আছে যে বাড়ির বউটা সারা দিন ভর বাড়িতে একা একাই খেটে মরে, তারপরে যখন তার স্বামী আসে, সে চায় যে আমি একটু তার সাথে একটু কথা বলি, একটু গল্প করি, কিন্তু তার স্বামী শুনতেই চায় না। তুচ্ছ তাচ্ছিল্যভাবে কোনো রকম শোনে, ধ্যান দেয় না, খেয়াল করে না, অন্যদিকে মন থাকে, হয়তো মোবাইল বা টিভি বা অন্য কিছু। এই রকম করলে কিন্তু কখনোই একটা সম্পর্ক মজবুত হয় না, জানো তো বন্ধুরা। একে অপরের কথা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, শ্রদ্ধা করতে হবে একে অপরকে। কখনো হেয় করলে, কেউ যদি, স্বামী বা স্ত্রী দুজনের কথাই আমি বলছি, একে অপরকে কেউ যদি হেয় করো, সেই সম্পর্ক কিন্তু কোনো দিনই ভালো হবে না, কোনো দিন মজবুত হবে না, দৃঢ় হবে না। তো একে অপরের প্রতি একটুখানি শ্রদ্ধা রাখতে হবে, দুজনকে সম্মান করতে হবে, একে অপরের কথা মনোযোগ দিয়ে শুনে একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে। তারপরেই একটা ভালো সম্পর্ক তৈরি হয়, জানো তো বন্ধুরা। আমি আমার 20 বছরের বিবাহিত জীবনের অভিজ্ঞতা থেকে তোমাদের এই কথাগুলো বলছি। আর হচ্ছে, অনেকে না সময় দেয় না। ওই যে বললাম, কথা তো শোনে না, ঠিক আছে, তারপরে একে অপরকে একটু সময় দেওয়া উচিত। সব সময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থেকো না। এই যে একটা সম্পর্ক, এত বছর ধরে সম্পর্কটা টেনে নিয়ে যাবার মূলে কি আছে বলো তো? একে অপরকে ভালোভাবে বোঝার একটু সময় দাও একে অপরকে। সপ্তাহে না হলেও 2 সপ্তাহে, 15 দিনে, বা তাও না যদি না হয় মাসে অন্তত একদিন দুজনে একটু কোথাও বেরিয়ে এসো। ঘণ্টাখানেকের জন্য হলেও একে অপরের সাথে আলাদাভাবে একদম সময় কাটাও। হয় গঙ্গার ধারে চলে যাও, বা সিনেমা দেখতে চলে যাও, বা কোনো পার্কে গিয়ে একটু দুজনে বসো, একে অপরের সাথে একটু কথা বলো, সময় কাটাও। দেখবে ওই একঘেয়েমি যে জীবনটা, সেটা দূর হবে। বলে না, অনেকে বলে, এখনকার ছেলে মেয়েদের কাছে শুনি যে কি করে একজনের সাথে এতগুলো বছর মানুষ কাটাতে পারে। যারা বিয়ে করতে চায় না তারা বলে এই কথাগুলো, বাবা একজনের সাথে এতগুলো বছর আমার দ্বারা সম্ভব হবে না। তো সম্ভব হয় বন্ধুরা, তার জন্যে কিছু কাঠখড় পোড়াতে হয়। একে অপরের সাথে একটুখানি কথা বলো, সময় কাটাও, দেখবে অবশ্যই সম্পর্কটা খুব মিষ্টি মধুর হবে। তারপরে এই যে অনেকে আছে ভালোবাসে, স্বামীকেই বলো বা স্ত্রীকেই বলো, ভালোবাসে, কিন্তু সেটা না কখনো প্রকাশ করে না, মনের মধ্যেই রেখে দেয়।
অনেকে বলে যে প্রকাশ করার কি দরকার, ভালোবাসা সত্যিকারের হয় তাহলে মানুষ ঠিক বুঝতে পারবে। কিন্তু না, ভালোবাসা প্রকাশ করলেও অনেক সময় মুখে আনলে সেটা ভালো লাগে শুনতে। ওই যে বলে না যে আমাকে কেমন লাগছে, রেডি হয়ে তৈরি হয়ে আমরা বলি আমাকে কেমন লাগছে বলো তো। যদি কেউ বলে যে খুব সুন্দর লাগছে তোমায়, এই যে মুখের একটা ছোট্ট কথা, এটা কিন্তু খুব মাইনে রাখে বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ, জানো তো। তো যদি ভালোবাসাটা কখনো কখনো সখনো, সব সময় না তাই বলে, কখনো সখনো যদি একটু প্রকাশ করা যায়, সেটা কিন্তু খুব মিষ্টি মধুর হয়। আর ছোটোখাটো উপহার, জন্মদিনে বলো বা বিবাহবার্ষিকীতে বলো, এই রকম ছোটোখাটো উপহার যদি দেওয়া যায় না, বা দুজনের প্রথম যেদিন দেখা হয়েছিল সেই দিনটা মানে স্মৃতিতে রেখে, সেই দিনটাকে মেমোরেবল করে যদি একটা উপহার ছোটোখাটো দাও একে অপরকে, দেখবে খুব খুব ভালো হবে, সম্পর্কটা খুব মিষ্টি মধুর হবে। আর একটা সম্পর্কে রাগ অভিমান এসব তো আসবেই, এটা খুব সাধারণ, আসবেই। কিন্তু সেটা পুষে রেখো না মনের মধ্যে, সেটা প্রকাশ করো শান্তভাবে, সময় নিয়ে। যখন মাথা ঠান্ডা হবে ওই সময়, রাগের সময় না, যখন মাথা ঠান্ডা হবে তখন সেটা প্রকাশ করো, সেটা শান্তভাবে বসে মিটিয়ে নাও যে এই কথাটা তুমি কি ঠিক বলেছিলে ওই সময়, এইভাবে মেটানোর চেষ্টা করো। দেখবে যে কোনো সমস্যা কিন্তু শান্তভাবেই মিটে যাবে। রাগ অভিমান তো হবেই, প্রেম করার, ভালোবাসার অপর নাম অভিমান। অভিমান না থাকলে কি সেটা ভালোবাসা কখনো সম্পূর্ণ হয়? সেটা হবেই। তো এইভাবে মিটিয়ে নেওয়ার চেষ্টা করো। আর সংসারের যে কোনো সিদ্ধান্ত, ছোট বড় যে কোনো সিদ্ধান্ত কেউ একা নিও না। এটা দুজনের সংসার, কারো একার সংসার না, এটা দুজনের সংসার। তাই একে অপরের সাথে একটু কথা বলে আলোচনা করে কোনো সিদ্ধান্ত বা কোনো সমস্যার সমাধান, যে কোনো কিছু দুজনে, তাহলে কি হবে বলো তো, দুজনে দুজনকে সম্মানটা দেওয়া হবে। মানে একই রকম, স্বামী বলো বা স্ত্রী বলো, কেউ ছোট না সংসারে। স্বামী যদি একাই কোনো ডিসিশন নিয়ে নেয়, স্ত্রীকে জানায়, তাহলে কিন্তু তার মনটা খারাপ হবে। সে কিন্তু মনে করবে যে আমি সংসারে একদমই তুচ্ছ। সেটা কিন্তু না, সংসারটা দুজনেরই, দুজনে একই রকম ভ্যালু পাওয়া উচিত। তাই দুজনে যে কোনো সিদ্ধান্ত বা যে কোনো সমস্যার সমাধান দুজনে একে অপরের সাথে আলোচনা করে করার চেষ্টা করো। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা হলো, নিজের সঙ্গীকে কখনো অন্য কারোর সাথে তুলনা করো না। ওর বউ এটা করে, ওর বউয়ের এটা ভালো, ওর স্বামীর ওই জিনিসটা ভালো, ওর স্বামীর ওই করে, এই কাজ করে, এই জিনিস একদম করো না। এটা নিজেদের মধ্যে অনেকটা দূরত্ব এনে দেয় বন্ধুরা। এই জিনিস একদম করো না। তারপরে হচ্ছে নিজের ভুল স্বীকার করো। জানো তো, যারা ভুল স্বীকার করে তাদের মন অনেক বড় হয়, যারা ভুল স্বীকার করে না তারা খুব ছোট মনের মানুষ হয়। ভুল তো মানুষ মাত্রেরই হয়, মানুষ দোষ গুণ সব কিছু নিয়েই তৈরি। তাই ভুল হতেই পারে, ভুল হলে সেটা স্বীকার করো, দেখবে সম্পর্কটা ভালো থাকবে। আর বাড়িটা যাতে একটু শান্ত পরিবেশ থাকে, সুন্দর পরিবেশ থাকে, সেইটার চেষ্টা করবে। সেটা পুরনো জিনিসপত্র, অগোছালো জিনিসপত্র সরিয়ে দেবে, একটু সাজিয়ে গুছিয়ে রাখবে, দেখবে মন মেজাজ ভালো থাকবে। পুরনো জিনিস সরিয়ে দেবে, নতুন জিনিস আনবে। আর একে অপরকে দেওয়া উপহারগুলো একটুখানি সাজিয়ে গুছিয়ে সামনের দিকে রাখবে, যাতে চোখে পড়ে। একে অপরের দেওয়া উপহারগুলো, জামা কাপড় বা অর্নামেন্ট যাই হোক, একটু পরবে, দেখবে ওগুলো ভালো লাগবে। আর নিজেকেও একটু গুছিয়ে রাখবে, অগোছালো থাকবে না। মানে বাইরের থেকে এসে স্বামী যদি তার স্ত্রীকে দেখে যে একদম অগোছালো, কি বাজেভাবে আছে,
চুল উস্কো খুস্কো ওরম না, একটুখানি নিজেকে একটু গুছিয়ে রাখবে, দেখবে ভালো থাকবে, ভালোবাসাটা একটু বাড়ে এতে। আর হচ্ছে কি বলবো, ঘরবাড়ি পরিষ্কার এগুলো, তারপরে নেতিবাচক কোনো শক্তি যদি থাকে সেটা দূরে করা, ঠাকুর আধ্যাত্মিক একটুখানি পুজো পাঠ করা, এইসব জিনিস ভালো, এইসব জিনিস করবে, দেখবে মন মেজাজ ভালো থাকবে বন্ধুরা। তো আজকে আমি যে কটা বললাম, আরও অনেক পয়েন্ট আছে, সব তো আর একটা ভিডিওতে দেওয়া সম্ভব হয় না, তাই না বলো? তোমরা যদি চাও আমি আরও এরকম ভিডিও নিয়ে আসবো, তোমরা কী রকম ভিডিও চাও আমার কাছে তোমরা যদি একটু কমেন্ট করে জানাও তাহলে আমার খুব ভালো হয়। 20 বছরের বিবাহিত জীবনের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে আমি বলতে পারি জিনিসগুলো। তো তোমরা কী রকম ভিডিও চাও আমাকে যদি একটু জানাও তাহলে খুব ভালো হয়। তো চলো আজকে কিন্তু এই পর্যন্তই। আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ একটা লাইক দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার সাবস্ক্রাইবারের সংখ্যা অনেকই কম, তো তোমরা যদি একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আমি খুব খুশি হব। আমাকে যদি একটু ভালোবাসা দাও তাহলে আমি একটু খুব খুশি হব। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আরও নতুন অনেক রকম টিপস নিয়ে আমি আসব। তোমরা যদি পাশে থেকো, তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আমি অনেক রকম টিপস নিয়ে আসব। আর কি বলো তো, আমি না বুঝতে পারছি না যে আমি কী রকম ভিডিও নিয়ে আসবো, কী রকম ভিডিও আনলে মানে দর্শক হবে, দেখবে, এই জিনিসটা আমি বুঝে উঠতে পারছি না। তো তোমরা একটুখানি কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে যে কী রকম ভিডিও তোমরা দেখতে চাও। তো চলো, যেমন আমি ধরো অনেক স্কিন টিপস জানি, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, তারপরে ফিগার মেনটেন করা কিভাবে করতে হয়, তারপরে বাস্তু টিপস, অনেক কিছু এরকম ছোটোখাটো অনেক জিনিস জানি। তো আমি বুঝতে পারছি না কোন জিনিসটা তোমরা ভালো মানে দেখতে চাইবে, জানতে চাইবে। আমি নিজের মনে যা আমার মনে আসছে তাই নিয়ে আমি তৈরি করছি ভিডিওগুলো। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সংসারের কাজকর্ম সব হয়ে গেল, পুজো দেওয়াও হয়ে গেল। এবার একটুখানি রেস্ট নেব প্রসাদ খেয়ে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।